আজকে আবার তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এলাম, যেটা হচ্ছে বিএমসি সাবজেক্টের। এই কোশ্চেনগুলো আমাদের নির্মাণ সহায়ক এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই এবং এই এক্সাম কিন্তু কভার হবে। এছাড়াও এসএসসি জেইর জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এইসব কোশ্চেনগুলো। তো চলো আজকের প্রশ্নটা কি সেটা আমরা দেখব। 5 নম্বর প্রশ্ন বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইনগ্রিডিয়েন্ট অফ দ্য ব্রিক আর্থ এনেবল দ্য ব্রিক টু রিটেন দ্য শেপ। তাহলে এখানে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট যেসব ডেটাগুলো সেগুলো আমি জানবো। সর্বপ্রথম আমি তোমাকে কি বলেছিলাম, একটা ব্রিকের মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট থাকে, কি ইনগ্রিডিয়েন্ট থাকে না, দেখো ব্রিকের মাধ্যমে ইনগ্রিডিয়েন্ট আমি মনে রাখার ক্যাপাসিটি কী বলেছিলাম, যে তোমাকে সেলিম, তাই না, SALIM এইভাবে মনে রাখতে বলেছিলাম। এস মানে কি, এস মানে হচ্ছে তোমার সিলিকা কত পার্সেন্ট থাকে, সিলিকা থাকে 50 থেকে 60%, তাই তো। এই 50 থেকে 60% যেটা আমি বললাম, এটা হচ্ছে আমাদের গুপ্তের বইয়ের হিসেবে। আর যদি এচ পার যদি আমি আইএস কোড বলি, এচ পার কোডে বললে সেটা হবে কত, 67% থাকে আমাদেরকে এই সিলিকা, ঠিক আছে। এবং এই সিলিকা আমাদের কি দেয় সেটাও আমাদেরকে জানতে হবে। না দেখো, সিলিকা আমাদের দিচ্ছে তোমার স্ট্রেংথ দেয় প্লাস শেপ দেয়। কি স্ট্রেংথ আমি লিখে দিচ্ছি, প্লাস শেপ, স্ট্রেংথ প্লাস শেপ দিচ্ছে আমাদের সিলিকা, ঠিক আছে। এবং এই সিলিকা যদি বেশি হয়ে যায় তাহলে কি দেখা দেবে না, সেটা আমাদের ব্রিটেল দেখা দেবে বা লেস অফ কোহেশন হবে। তাহলে যদি এক্সেস যদি সিলিকা হয়ে যায় তাহলে আমাদের কী হবে, ব্রিটেল হয়ে যাবে বা তোমার ব্রিটেল হয়ে যায়, আর হচ্ছে তোমার লেস অফ কোহেশন, ব্রিটেল হয়ে যায় বা লেস অফ কোহেশন হয়ে যায়। তো এখান থেকে সিলিকা থেকে এইটুকু আমরা যদি মনে রাখতে পারি তাহলেই সাফিসিয়েন্ট। এরপর আমরা নেক্সটের দিকে যাব, যেটা হচ্ছে এ মানে হচ্ছে কি, এ মানে হচ্ছে তোমার এলুমিনা। কি এলুমিনা কত পার্সেন্ট থাকে না, দেখো গুপ্তের বইয়ের হিসেবে 20 থেকে 30% থাকে আমাদের এলুমিনা, ঠিক আছে। কিন্তু আমরা যদি এচ পার আইএস কোড যদি বলি, তো আইএস কোডে কত বলছে না, 33% বলছে এলুমিনা। এই 33 যে পার্সেন্ট, এর উপরে ভিত্তি করে কিন্তু একটা এমসিকিউ রয়েছে, ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটা এই 1 বছর আগেই কিন্তু পিএসসি পরীক্ষায় এসছে। সে প্রশ্নটাও আজকে আমি নিয়েছি, তোমাদেরকে শো করাবো। এই 33%-এর একটা ব্যাপার রয়েছে। এই 33%-এর মধ্যে 50% করে আমাদের কি থাকে না, ক্লে থাকে, আর কি থাকে, সিল্ট থাকে, ঠিক আছে। 100%-এর মধ্যে 50% না কত পার্সেন্টের মধ্যে না, 33%-এর মধ্যে 50% থাকছে আমাদের কি, ক্লে থাকছে, আর কি থাকছে, সিল থাকছে। তাহলে দেখো এখানে আমরা বলবো এই এলুমিনা আমাদের কি দেয় না, এলুমিনা আমাদের প্লাস্টিসিটি দেয়। কি দেবে, এলুমিনা আমাদের কি দেয়, প্লাস্টিসিটি দেয়। এবং এলুমিনা যদি বেশি হয়ে যায় তাহলে কি দেখা দেবে, তাহলে আমাদেরকে ক্র্যাক দেখা দেবে। এলুমিনা বেশি হয়ে গেলে কি হবে না, ক্র্যাক দেখা দেবে। তাহলে সিলিকা হয়ে গেল, এলুমিনা হয়ে গেল। এবার নেক্সট আমরা যাব কি না, সেটা হচ্ছে তোমার লাইম কত পার্সেন্ট থাকে না, লাইম আমাদের 1% থাকে লাইম, ঠিক আছে। বা এখানটা আমি তোমাদেরকে রেখেছি একটা ডেটা। এই যে দেখো লাইম, এখানটা দেখো লাইম কত পার্সেন্ট থাকে না, তোমার 5%, কিছু জায়গায় 5%, কিছু জায়গায় 1%। আমার কাছে যে টেক্সট বইটা রয়েছে সেখানে 1% রয়েছে, কিন্তু আমি এই যে নোটসটা অন্য বই থেকে বানিয়েছি, তো সেখানে রয়েছে কিন্তু 5%, ঠিক আছে। তো এই তোমার এলুমিনা এবং সিলিকা দুটোই ইম্পর্ট্যান্ট, বাকিগুলো না মনে রাখলেও কিন্তু চলবে। কিন্তু এই লাইম কী দেয় সেটা কিন্তু আমাদের জানতে হবে। লাইম হচ্ছে আমাদের বার্নিং করাতে সাহায্য করে। আর লাইম যদি বেশি হয়ে যায় তাহলে কী হবে, সেটা মেল্ট হয়ে যায়। লাইম যদি বেশি হয়ে যায় তাহলে কী হবে না, মেল্ট হয়ে যাবে। এরপর হচ্ছে তোমার অক্সাইড অফ আয়রন, যেটা সেটা হচ্ছে তোমার 5 থেকে 6% থাকে। ম্যাগনেসিয়া, ঠিক আছে। এই আয়রন আমাদের কী দেয়, এই যে অক্সাইড আয়রন বললাম না, সেটা কী দেবে, আমাদের কালার প্রোভাইড করে। আয়রন আমাদের কালার প্রোভাইড করে। এবং আয়রন যদি আমাদের বেশি হয়ে যায় তাহলে কালারের মধ্যে কিন্তু চেঞ্জ দেখা দেবে। এবং ম্যাগনেসিয়া কত পার্সেন্ট থাকে, দেখো ম্যাগনেসিয়া আমাদের থাকে 1% থাকে ম্যাগনেসিয়া। কিন্তু ম্যাগনেসিয়া আমাদের স্ট্রেংথ প্লাস কালার দুটো দেয়। কি স্ট্রেংথ প্লাস কালার এই দুটো দেয় আমাদের ম্যাগনেসিয়া। কিন্তু এই ম্যাগনেসিয়া যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের কি দেখা দেবে, এফ্লোরেন্স দেখা দেয়।
এফ্লোরেন্স মানে কি নোনা ধরা, ব্রিকের ওপর সাদা ছুপছপ 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 দেখা দেয়, সেটাই হয়ে যাচ্ছে নোনা ধরা, সেটা হচ্ছে এফ্লোরেন্স। সেই ম্যাগনেসিয়ার জন্য কিন্তু ম্যাগনেসিয়া যদি বেশি হয়ে যায় তাহলে এফ্লোরেন্স মানে নোনা ধরা কিন্তু আমাদের দেখা দেয়। ঠিক আছে, তাহলে দেখো এখানটা যে প্রশ্নটা বলেছে, প্রশ্নটার কারেক্ট অ্যান্সার কী হবে আমাকে বলার দরকার নেই, তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো বলছে এখানটা ইনগ্রিডিয়েন্ট বলে দিয়েছে যে কী দেবে, শেপ দেবে। তাহলে শেপ কে দেয়, একটু আগে আমি বললাম স্ট্রেংথ প্লাস শেপ কে দেয়, তোমার সিলিকা। এই সিলিকা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কত পার্সেন্ট থাকে, 67% অ্যাজ পার আইস কোডের হিসাবে। আর আমরা যদি গুপ্তা বইটা যদি দেখি তাহলে 50 থেকে 60%, দুটো ভ্যালু তোমাকে মনে রাখতে হবে। তাহলে বি হয়ে গেল আমাদের কি কারেক্ট অ্যান্সার। ওকে, চলো ব্রিক থেকে, এটা ব্রিকের চ্যাপ্টার চলছে, ব্রিকের চ্যাপ্টার হয়ে গেলে কিন্তু ব্রিকের উপরে আর কোনো প্রশ্ন আসবে না, এরপরে আলাদা চ্যাপ্টারের উপরে কিন্তু প্রশ্ন আসবে আমার চ্যানেলে। ঠিক আছে, আমি এক একটা করে, মানে প্রথম যে ক্লাসটা রকের যে ক্লাসটা, সেটা টোটাল 1 ঘন্টা 10 মিনিটের মতো, 1 hour 10 মিনিটের মতন একটা ক্লাস রয়েছে, বড় লম্বা ক্লাস। সেটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি, স্পেশাল ব্যাচ বলে একটা প্লেলিস্ট রয়েছে বিএমসি, সেখানে তোমরা পেয়ে যাবে। তারপর তো ছোটো ছোটো তো নির্মাণ সহায়িকার যে প্লেলিস্টটা রয়েছে, সেখানে ছোটো ছোটোর মাধ্যমে কিন্তু ওখানে রেগুলারলি আপলোড করি, বা এখনও কিন্তু আপলোড করছি। তাহলে রক ওখানটায় লং ভিডিওতে কভার হয়ে গেছে, ব্রিকটা কিন্তু এখানটায় কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো এখানটায় কি বলছে, 6 নম্বর বলছে ক্লে অ্যান্ড সিল। দেখো একটু আগে যেটা আমি করালাম, দেখো সেই প্রশ্নটা দিয়েছি, ক্লে অ্যান্ড সিল কন্টেন্ট ইন গুড ব্রিক আর্থ মাস্ট বি অ্যাটলিস্ট। তাহলে আমি কি বলেছিলাম, আমি একটু আগে বলেছিলাম যে এলুমিনা কত পার্সেন্ট থাকে, এলুমিনা আমাদের থাকে 33%। এই 33%-এর মধ্যে 50% করে আমাদের কি থাকছে, ক্লে আর কি সিল, তাই না? তাহলে এখানে দেখো ক্লে অ্যান্ড সিল কন্টেন্ট জিজ্ঞেস করেছে ব্রিকের মধ্যে, কত পার্সেন্ট থাকবে, 50%। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। সিলিকা মানে SiO2 কত থাকে, 50 থেকে 60%, মানে তোমার কত 67% অ্যাজ পার কোড। অ্যালুমিনা হচ্ছে 20 থেকে 33%, আইস কোটে হচ্ছে কত 33%, আয়রন অক্সাইড 3 থেকে 8%, লাইম হচ্ছে 2 থেকে 5%, ম্যাগনেসিয়া হচ্ছে কত 1 থেকে 3%, অ্যালকালাইন হচ্ছে লেস দেন 1%। ঠিক আছে, এইভাবে কিন্তু ডেটাগুলো ভাই আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, চলো এরপর হচ্ছে 7 নম্বর কী বলছে, দেখো 7 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইম্পার্টস রেড কালার অফ দ্য ব্রিকের মধ্যে রেড কালারটা কে দেয়। দেখো রেড কালার ডেফিনেটলি একটু আগে তো আমি বললাম, তাই না? একটু আগে আমি কি বললাম, আয়রন কি দেয়, আয়রন হচ্ছে আমাদের কালার দেয়, তাই না? তো আয়রন বেশি হয়ে গেলে কালারের মধ্যে চেঞ্জ দেখা দেয়। তাহলে এখানে রেড কালারটা কে দিচ্ছে আমাদের, আয়রন অক্সাইড। তাহলে সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু দেখো এখানে বলে দিয়েছে নোটটা ফলো করো, যে এক্সেস অফ আয়রন অক্সাইড যদি এক্সেস হয়ে যায় ব্রিকের মধ্যে, তাহলে সেটা কি হয়ে যাবে, ডার্ক ব্লু হয়ে যায়, বা ব্ল্যাক সিট হয়ে যায়, বা তোমার রেডিয়াস কালারে হয়ে যায়। তাহলে এখানে রেডিয়াস বলে দিয়েছে, এবং প্রশ্নতেও বলে দিয়েছে দেখো রেড কালার, তাহলে আয়রন অক্সাইড। আর যদি এই আয়রন অক্সাইড যদি কম হয় ব্রিকের মধ্যে, তাহলে কি দেখা দেবে, ইয়েলোইশ থেকে আমাদের দেখা দেবে, মানে এই কালারটা দেখা দেয়। ওকে, তাহলে 7-এর সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপর হচ্ছে 8 নম্বর কি বলছে, 8 নম্বর বলছে ক্রাশিং স্ট্রেংথ অফ ফার্স্ট ক্লাস ব্রিক শুড নট বি লেস দেন। ক্রাশিং স্ট্রেংথ কার না, ফার্স্ট ক্লাস ব্রিকের ক্রাশিং স্ট্রেংথ শুড নট বি লেস দেন কত হবে। দেখো এটা আমি তোমাদেরকে এইভাবে মনে রাখতে বলবো, যে ক্রাশিং স্ট্রেংথের যে ভ্যালুগুলো, প্রথমে তোমরা লিখবে ফার্স্ট ক্লাস, তারপর লিখবে সেকেন্ড, তারপরে কি লিখবে থার্ড, এভাবে লিখে দেবে। দিয়ে নিচে লিখবে কি বলতো, আন্ডারবার্ন, ইউবি মানে আন্ডারবার্ন। এর উপরে লিখবে কি পিচ। আমি যেভাবে মনে রেখেছি সেই ক্যাপাসিটিটা, তো সেই মনে রাখার যে কীভাবে বেশিক্ষণ তুমি মনে রাখতে পারবে সেই ক্যাপাসিটি তোমার দেখাচ্ছি, আর টিপসটা দিচ্ছি। উপর লিখবে পিচ, তারপর লিখবে ওভারবার্ন, ওবি মানে ওভারবার্ন, ইউবি মানে আন্ডারবার্ন। তাহলে দেখো সর্বপ্রথম আমরা লিখবো ফার্স্ট ক্লাস। ঠিক আছে, কী লিখবো, ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে আমরা লিখবো 10.5 মানে 10.5 কি নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সেকেন্ডের ক্ষেত্রে একটু কম হবে, মানে কত 7.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। থার্ডের ক্ষেত্রে আরও কম হবে, কত 5.0 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আন্ডারবার্নের ক্ষেত্রে আরও কম হবে, কত 3.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার।
পিচের ক্ষেত্রে কী হচ্ছে না বেশি হচ্ছে, মানে 10.5 চেয়ে বেশি, তাহলে কত করব না 24 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবং আন্ডার বা ওভার বার্ন আরও বেশি হবে, তাহলে কত 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এইভাবে কিন্তু ডেটাগুলো তোমাকে মনে রাখতে হবে। এবং এই যে নিউটন পার মিলিমিটার স্কোয়ার এটা রয়েছে, এটাকে যদি কেজি তোমার কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে যদি করতে হয়, কত কি কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে যদি করতে হয় তাহলে কী হবে 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ার মানে কত 350 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। মানে তোমার সোজা কথা এই যে নিউটন পার মিলিমিটার স্কোয়ারের সঙ্গে এর সঙ্গে যদি তুমি 0.1 যদি গুণ করে দাও তাহলে কিন্তু এই ভ্যালুটা তোমার চলে আসবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে চলে আসবে। ঠিক আছে, চলো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের এখানটায় ফার্স্ট ক্লাস বলে দিয়েছে, তাহলে ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে কত হয়ে যাবে বলো, ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে 10.5, তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে।